রিপাবলিক বাংলায় প্রথম সেই খবর ব্রেক করেই চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন মঞ্জুর হয়েছে প্রায় 6 মাস পর। এই মুহূর্তে আরো বড় ব্রেকিং উঠে আসছে চিন্ময় কৃষ্ণপ্রভুর কেসে। আরো আপডেট, বিগ ব্রেকিং। চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন নিয়ে বড় আপডেট উঠে আসছে। চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের লেগে যেতে পারে, জামিন মঞ্জুর হয়ে গিয়েছে কিন্তু জেল থেকে বেরোতে লাগতে পারে আরো প্রায় 7 দিন। আগামী 3 দিন আদালত ছুটি রয়েছে। আগামী 3 দিন আদালত ছুটি থাকার পর, আদালত বন্ধ থাকার পর রবিবার খুলবে আদালত। রবিবার আদালতে অর্ডার কপি পাওয়ার সম্ভাবনা রয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুর। তারপর সেই অর্ডার কপি পৌঁছবে গিয়ে চট্টগ্রাম জেলে। চট্টগ্রাম জেলে যখন অর্ডার কপি পৌঁছবে, তারপর চট্টগ্রাম জেল থেকে মুক্তি পাবেন চিন্ময় কৃষ্ণপ্রভু। অর্থাৎ 3 দিন ছুটির পর 1 দিন লাগবে সেই অর্ডার কপি আসতে, তারপর আরও 1 থেকে 2 দিন লাগবে অর্ডার কপি পৌঁছতে চট্টগ্রাম জেলে। অর্থাৎ 5 থেকে 7 দিনও লেগে যেতে পারে চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন পাওয়ার পর জেল থেকে বাইরে আসতে। কিন্তু অত্যন্ত বড় খবর, চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন মঞ্জুর করেছে আদালত। কিন্তু এই মুহূর্তে আরও একটা সম্ভাবনা থাকছে, রাষ্ট্রপক্ষের তরফ থেকে এই জামিন স্থগিতাদেশ চেয়ে যাওয়া হতে পারে আদালতে। কিন্তু ভারতের প্রবল পরাক্রম চিন্ময় কৃষ্ণপ্রভুর ক্ষেত্রে। ভারত বারবার স্টেটমেন্ট দিয়েছে, ভারত বারবার বলেছে চিন্ময় কৃষ্ণপ্রভুর ক্ষেত্রে, চিন্ময় কৃষ্ণপ্রভুকে যেভাবে আক্রমণ করা হয়েছে, বারবার বিভিন্ন সময় চিন্ময় কৃষ্ণপ্রভুকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিংবা চিন্ময় কৃষ্ণপ্রভুকে যেভাবে মিথ্যে মামলায় জেলে রাখা হয়েছে, ভারত তার বিরোধিতা করেছে। এবং ভারতের প্রবল পরাক্রমে এবার জামিন মঞ্জুর হয়েছে। এবং এরপর রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে কিনা সেটাই এখন এই মুহূর্তে দেখার। একদিকে বাংলাদেশ যখন পথে আসে, ভারতের প্রবল পরাক্রমে বাংলাদেশ যখন এই মুহূর্তে পথে এসে চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন দিচ্ছে, অন্যদিকে পাকিস্তান কোণঠাসা হয়ে গিয়েছে। আরো বড় ব্রেকিং, আলোচনায় যাওয়ার আগে আরো বড় ব্রেকিং উঠে আসছে ভারতের ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল। এই মুহূর্তে খবর উঠে আসছে বালুচিস্তান থেকে। বালুচিস্তানে যে প্রবল রক্তক্ষরণ হচ্ছে তা মেনে নিচ্ছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের ডিজিএমও, পাকিস্তানের ডিজিএমও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, তাকে ফোন করেছে ভারতের ডিজিএমও। পাকিস্তানের ডিজিএমওকে ধমক দিয়ে বলা হয়েছে এত বড় সাহস কি করে হয়, এত বড় সাহস কি করে হয় যে ভারতের সীমান্তে এসে বারবার গুলি চালানো হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, পাকিস্তানের ডিজিএমওকে ফোন করে প্রবলভাবে ধমক দেওয়া হয়েছে ভারতের ডিজিএমও তরফ থেকে। ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, সরাসরি ফোন করা হয়েছে পাকিস্তানকে, বলা হয়েছে এত বড় সাহস কি করে হয়, জঙ্গি সন্ত্রাসবাদী দেশ একটা, এত বড় সাহস। এরপর যদি চুক্তি লঙ্ঘন হয় তাহলে ভারত যা পদক্ষেপ নেবে গোটা সীমান্তটাই গুড়িয়ে যাবে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, ফিরব বিগ ব্রেকিং এই মুহূর্তে। এবার পরপর ব্রেকিং, একদিকে পথে আসছে বাংলাদেশ, অন্যদিকে কোণঠাসা হয়েছে, অন্যদিকে একদম কোণঠাসা হয়ে গিয়েছে পাকিস্তান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।